সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি এই রকম কালো মেঘ করেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, কি সুন্দর এই দিকের আকাশটা দেখো, আর ওই দিকের আকাশটা দেখলে তো কিরকম কালো হয়ে গেছে। নরেন্দ্রপুরের এই যে সবুজ দৃশ্যগুলো সকালবেলা উঠে দেখতে এত অপূর্ব লাগে না, তোমাদের বললে বিশ্বাস করতে পারবে না। আমার যেহেতু এটা সকালবেলা ভালো লাগে এই সবুজ গাছপালা দেখতে, তাই তোমাদের সাথেও এটা আমি শেয়ার করলাম। নমস্কার বন্ধুরা, আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালি 3 চ্যানেলে অনেক অনেক স্বাগত। ঘুম থেকে উঠেছি আমি অনেকক্ষণ, তো চারিদিক একটু ঘুরে টুরে বারান্দায় একটু দাঁড়িয়ে তোমাদের সাথে বাইরের দৃশ্য শেয়ার করে চলে এসেছি দেখো স্মুদি নিয়ে। আজকেও কেমন জানি না ইচ্ছা হলো একটুখানি স্মুদি বানিয়ে খাই, তো যেরম ভাবা তেমনি কাজ। এখনো পর্যন্ত তোমাদের দাদা আর আমার ছেলে ঘুম থেকে ওঠেনি, তো ওরা যখন উঠবে তখন চা ঠা বানাবো। চা খেতে আজকে আর যেন ইচ্ছাই করলো না, সেই জন্য এই 1 গ্লাস স্মুদি নিয়ে বসে পড়লাম। স্মুদিটা খাচ্ছি আর বসে বসে ভাবছি ওরা উঠলে পরে ওদের কি ব্রেকফাস্টে বানিয়ে দেব। এই সময়টা সম্পূর্ণ যেন আমার নিজের আর একার। খাওয়া হয়ে যাবার পর বসে গেছি আজকের রান্নার সমস্ত সবজিগুলো কাটতে। জলখাবারের জন্য চিন্তা করলাম যে না, আজকে একটু আলু ভেজে মুড়ি মাখবো, মেখে ওদের দেব। জানো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা সুন্দর জিনিস আমি শেয়ার করব। তবে এখন আপাতত দুপুরের রান্না তোড়জোড়টা করে নিই। ওরা উঠতে উঠতে যদি আমার রান্নাটা কিছুটা হয়ে যায় তাহলে আমার খুব উপকার হয়। কেন বলো তো? ওরা উঠবে, ওরা ওঠার পর আমার ঘরের কাজগুলো বাকি আছে, বিছানা ঝাড়া, পরিষ্কার করা, এইগুলো আর কি। তাই আপাতত আমি এই সবজিগুলো তাড়াতাড়ি করে কেটে একদম রেডি করে রাখছি, যাতে তাড়াতাড়ি রান্নাটা আমার শেষ হয়ে যায়, বাকি কাজগুলো ওরা উঠলেই যাতে আমি সেরে নিতে পারি। আজকে যে জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব, সত্যি আমি বেশ কিছুদিন ধরে এটা লক্ষ্য করেছি, কিন্তু আমি অতটা শিওর হতে পারিনি। তারপরে আজকে যখন দেখলাম সেটা, ওফ কি যে দারুণ লাগলো। তোমরাও দেখবে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। জানো বন্ধুরা, আমি যখন ছোট ছিলাম আমার মামার বাড়ি ছিল হচ্ছে চুঁচুড়াতে, মানে আমার দাদুর বাড়ি হচ্ছে চুঁচুড়াতে, আবার মামার বাড়িও চুঁচুড়াতে। আমার বাবার কর্মসূত্রে আমরা কলকাতাতে থাকতাম। তো যেটা বলছিলাম, আমার মামার বাড়িতে যখন আমরা গরমের ছুটিতে স্কুলে মামার বাড়ি যেতাম, এত ভালো লাগতো কি বলবো তোমাদের। ওইখানে কেন ভালো লাগতো বেশি জানো? যেহেতু আমরা এখানে গভর্নমেন্ট কোয়ার্টারে থাকতাম, তাই আমরা অতটা বাইরে বেরোনো বা প্রকৃতির সাথে যে থাকা, সেই জিনিসটা কখনো আমাদের হয়ে ওঠেনি। এমনি আমরা খেলাধুলা করতাম, নিচে নামতাম, বন্ধু বান্ধবীদের সাথে খেলা করতাম, মণি মেলা করতাম। তখনকার আসর, মণিমেলা, ব্রতচারী এইগুলো ছিল, তো আমরা সেইখানে ইনভলভ থাকতাম। কিন্তু এই যে নেচারের সাথে থাকা, এই যে ছাগল, তারপরে হাঁস, মুরগি, পাখি, এদের সাথে যে থাকা, সেই জিনিসটা একমাত্র মামার বাড়ি গেলেই আমি পেতাম, আর কি ভালো লাগতো। আজকে তোমাদের সাথে সেই জন্য সেটা শেয়ার করছি। আমি অপেক্ষা করে থাকতাম কখন গরমের ছুটিটা পড়বে বা কখন শীতের ছুটিটা পড়বে, আর আমরা সবাই মিলে মামার বাড়ি যাব। বাবা অতটা যেতে পারতো না, কেননা বাবার তো কাজ থাকতো, সেই জন্য বাবা এইখানে থাকতো, আর মা আমাদের 2 বোনকে নিয়ে মামার বাড়ি যেত। তো এইবারে সেই জন্যই তোমাদের সাথে এই কথাটা শেয়ার করছি, এই জন্য মামার বাড়ি গেলে আমরা কি কি আনন্দ উপভোগ করতাম সেইটা বলার জন্য। আমার মামার বাড়িতে অনেক রকমের পশু পাখি ছিল, মানে বলতে গেলে একটা ছোটোখাটো চিড়িয়াখানার মতো ছিল, জানো তো। আমার দাদু সেই আগেকার দিনে তেলের টিন পাওয়া যেত না, এখনও দেখা যায়, সেই টিন ভর্তি 1 টিন ভর্তি তেল পাওয়া যেত,
সেই টিনগুলোকে কেটে কেটে ওতে পায়রার বাসা বানিয়ে দিত। তারপরে আমার মামার বাড়িতে ছিল হাজারি নারকলের ডাবের গাছ, সেই ছোট্ট ছোট্ট নারকল গাছে, তাতে হলুদ হলুদ মতো কেমন ডাবগুলো হতো, সেই রকমের নারকল গাছ। তো সেই ডাবগুলো খাওয়া হয়ে যাওয়ার পর সেই খোলাগুলো নিয়ে আমার দাদু বারান্দাতে, মানে নিচের দিকের বারান্দাতে সারি সারি দিয়ে সেগুলোকে ঝুলিয়ে রেখে দিত, মানে শুকিয়ে নিয়ে আর কি, যাতে চড়ুই পাখি এসে বাসা করতে পারে। আর এই যে দৃশ্যগুলো যে কি ভালো লাগতো, ওফ, একদম যেন সে হাতের ওপরে এসে পাখিগুলো খাবার খেত, জানো কি মজাই না লাগতো। তারপরে যখন আমরা ঘুমাতাম, সকালবেলা ভোরবেলা এসে দাদু আমাদের ডাকতো, এই তোমরা সব ঘুম থেকে উঠে পড়ো, হাঁসের ঘরের ডিমকে বার করবে, মুরগির ঘরের ডিমকে বার করবে। আর না লাফাতে লাফাতে যেন উঠে পড়তাম আমরা, গিয়ে সোজা হাঁস মুরগির ঘর থেকে ডিম বার করে নিতাম। সেই দিনগুলো যে এত অপূর্ব ছিল। যাই হোক, মামার বাড়ির অনেক গল্প যা তোমাদের সাথে আবার অন্য কোনো দিন শেয়ার করব। প্রচুর গল্প আছে এরকম ছোট ছোট। তো এখন চলো তোমাদের যে জিনিসটা দেখাবো বলেছিলাম সেই জিনিসটা দেখাই। এই দেখো বন্ধুরা, কত পাখি, বিকেল হয়েছে আর সব বাসায় ফিরছে। ওই দেখো ঝাঁকে ঝাঁকে আসছে, দেখেছো? এই দেখো কত পাখি। এই শীতকালে দাঁড়ালে আরো বেশি দেখা যায় এখানে পাখি, আর তখন দেখা যায় অনেক রকমের পাখি। এইটা কি, এটা কাক বোধ হয়, না এটা অন্য কোনো পাখি হবে। এই দেখো, এটা শালিক পাখি চারটে। এই দেখো কত পাখি, আর সব এক দিশাতে আসছে, মানে ওদিক থেকে এদিকে। ওই দেখো আরো এক ঝাঁক। আমি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি আর দেখছি লক্ষ্য করে যে কত আছে, সব ওই দিক থেকে আসছে এই দিকে, মানে সব গিয়েছিল। যেমন আমরাও, আমাদের মানুষরাও যেরকম অফিস যায়, বাইরে বেরোয়, দেখো কত, ওই দেখো কত শালিক পাখি, দেখছো ঝাঁকে ঝাঁকে আসছে, এই ঝাঁকে ঝাঁকে আসছে, দেখো আবার আসছে। ও কত পাখি, কত রকমের পাখি একসাথে রয়েছে, কত দল বেঁধে, আবার এমনি দেখো দাঁড়ালেই কত দেখা যাবে পাখি। কি মজাই না লাগে এত পাখি দেখতে। আর যে রোদ উঠেছে তো, তাই ওয়েদারটাও খুব সুন্দর হয়ে আছে। চিনি খালি দেখো আমার ফুল গাছটার অবস্থা দেখো, চেঁচিয়েই যাচ্ছে। কেন চেঁচাচ্ছে? এটা চেঁচাচ্ছে কেন? এই যে এইখানে এই যে লোকগুলো ওই যে ওই ঘুমটিটায় কাজ করছে, আমার চিনি চিৎকার করে ফাটিয়ে দিচ্ছে, মানে ওইখানে কেন ওরা গেছে। কাউকে না এই চত্বরে দাঁড়াতে দেবে না, কোনো বাইক না, কিচ্ছু না, এত বদমাইশি করে। এটা কথা কইতে দিচ্ছে না। কত সুন্দর যে লাগছে এই বিকেলটা, দারুণ লাগছে। কত পাখি এসেই যাচ্ছে এসেই যাচ্ছে, আমার কি ভালো লাগছে। মানে যখন সকাল হয় তখন বোধহয় সবাই দল বেঁধে ওই দিকে যায়, আবার যেই দেখো এবার ওরা বুঝতেও পেরেছে এবার বিকেল হয়েছে, দেখো সন্ধে হয়েছে, কি সুন্দর কত পাখি দেখো আবার ঝাঁকে ঝাঁকে ফিরে আসছে, দেখেছো? আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখছি আর কি ভালো লাগছে আমার। দারুণ একটা জিনিস, তোমাদের সাথে এটা না শেয়ার করে পারলাম না আমি, এত ভালো লাগলো। দেখো 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 কত আসছে, দেখো কত। এই দেখো আবার এইখানটা দেখো, এইখানটা দেখো, ও তু দেখলে, ও কি দারুণ, এত সুন্দর লাগছে আমার এটা দেখতে। আমি তোমাদের সাথে এই জন্য শেয়ার করলাম, একটা অপূর্ব জিনিস, মানে আমার তো খুব সুন্দর লাগলো এটা দেখতে। আর এক দিশা থেকে ওই দিক থেকে এদিকে আসছে। জামা কাপড়গুলো শুকিয়েই গেছে, এবার এগুলোকে তুলে নি, সন্ধে পড়ার আগে তুলে নি। শট চলো চলো, চলো হয়ে গেছে। ওরা এখানে আবার একটা কিছু বোধহয় দোকান টোকান করবে, ওই জন্য ওই রকম। এই দেখো ভুট্টা যাচ্ছে, দেখেছো? আজ আর না ভাল লাগছে না, এত গরম লাগছে আজকে খুব। চলো চুনু সরো, যাবো। ও বাবা রে। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা জকি পার্বতী পিতা মহাদেবা,
एक दंत दयावंत चार भुजाधारी, मस्तक सिंदूर करे मूष की सवारी। पान चढ़े फूल चढ़े और चढ़े मेवा, लड्डवन की भोग लगे संत करे सेवा। जय गणेश जय गणेश जय गणेश देवा, माता जकी पार्वती पिता महादेव। जय गं गणेशाय नमः, ओम गं गणेशाय नमः। আজ তাহলে আসি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন? টাটা।